বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষার্য। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষার্য। অর্জুন বিষার্য। অর্জুন বিষার্য। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষার্য। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতং যদুঃসবং মামেকং পাণ্ডবশ্চৈবং কিং কুর্বতং সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন, হে সঞ্জয়, পুণ্যভূমি কুরুক্ষেত্রে দুর্যোধনাদি আমার পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডবগণ যুদ্ধক্ষেত্রে সমবেত হইয়া কি করিল? যুদ্ধক্ষেত্রে সমবেত হইয়া কি করিল? সঞ্জয় বাচ ধৃষ্টং তং পাণ্ডবং নিকং বুড়াং দুর্যোধনং স্ততাং আচার্যং যুপসঙ্গম রাজং বচনং বিবৃত। জন্মান্ধ কুরুরাজ ধৃতরাষ্ট্রের অমর্ত্য সঞ্জয় কহিলেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্য সমূহে ভুয়াকারে অবস্থিত দেখিয়া আচার্য দ্রোণের নিকট আগমনপূর্বক এই কথা বলিলেন। পৈশ্যত্তানাং পাণ্ডবং পুত্রানাং মাচার্যং মোহিতাং চামং পুরাং দ্রুপদং পুত্রানাং তব শিষ্যনাং ধীমতাং। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্রুম এই ব্যূহ রচনা করিয়াছেন। আপনি পাণ্ডবগণের সেই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন। এই পাণ্ডব সেনার মধ্যে যুদ্ধে ভীম এবং অর্জুনের সমপেক্ষ সাত্ত্বিকী, মৎস্যরাজ বিরাট, মহাযোদ্ধা দ্রুপদ, শিশুপালের পুত্র ধৃষ্টকেতু, যদুবংশীয় বীর কেচিতানং, মহাবীর কাশীরাজ, পুরাজিত রাজা কুন্তিবজ, নরশ্রেষ্ঠ শৈবা, পাঞ্চাল্যেশীয় রাজা পরাক্রমশীল যুদামুন্ন এবং মহাশক্তিমান উত্তম মৌজা, সুভদ্রার পুত্র অভিমন্য, দ্রৌপদীর প্রতিবন্ধাদি পঞ্চপুত্র এবং অন্য মহাধনুর্ধর বীরপুরুষগণ আছেন। ইহারা সকলেই মহারথ। হে বিপ্রবর, আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা এবং সেনাপতি আছেন তাহাদিওকে অবগত হন। আপনার অবগতির জন্য তাহাদের নাম বলিতেছি। আমাদের পক্ষে আপনি দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, সমরজিৎ, কৃপা, অশ্বত্থামা, আমার কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ, সোমদত্ত পুত্র ভূরিশ্রবা ও সিন্ধুরাজ জয়দ্রথ আছেন। আমার জন্য প্রাণ দান করিতে কৃত সংকল্প অন্য অনেক বীর আছেন। ইহারা সকলেই নানা অস্ত্র নিক্ষেপে সুদক্ষ এবং যুদ্ধে নিপুণ। হে আচার্য পিতামহ ভীষ্ম কর্তৃক সুরক্ষিত সৈন্যবল, অপরিমিত যুদ্ধ জয়ে সমর্থ, কিন্তু ভীম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য পরিমিত এবং যুদ্ধ জয়ে অসমর্থ। এক্ষণে আপনারা সকলেই সৈন্য সমূহের গুহাকারে প্রবেশদ্বারে স্বস্থানে অবস্থিত হইয়া পিতামহ ভীষ্মকেই সর্বপ্রকারের রক্ষা করুন। কুরুকুলের প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম উচ্চ সিংহনাদপূর্বক শঙ্খধ্বনি করিতে লাগিলেন এবং তৎসঙ্গে
দুর্যোধনের হৃদয় হর্ষপূর্ণ হইয়া উঠিল। অনন্তর অসংখ্য শঙ্খ ভেরি ঢাক মৃদাঙ্গ রণসিংহা বাজিয়া উঠিল। সেই রণবদ্ধ ভয় ভয় হইল। তাহার পর বহু শ্বেতশ্রীযুক্ত এক মহারথে অবস্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য শঙ্খদ্বয় বাজাইলেন। তাহার পর বহু শ্বেতশ্রীযুক্ত এক মহারথে অবস্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য শঙ্খদ্বয় বাজাইলেন। ঋষিকেশ পঞ্চজন নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ, ঘোরকর্মা ভীম পণ্ড নামক মহাশঙ্খ বাজাইলেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ, এবং নকুল এবং সহদেব যথাক্রমে সুঘোষক এবং মণিপুষ্পক নামক শঙ্খদ্বয় বাজাইলেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল ও সহদেব যথাক্রমে সুঘোষক এবং মণিপুষ্পক নামক শঙ্খদ্বয় বাজাইলেন। হে পৃথিবতী, ধৃতরাষ্ট্র এবং মহাধনুর্ধর কাশীরাজ, মহারথ শিখণ্ডী, ধৃষ্টদ্রুম, রাজা বিরাট, অপরাজিত সাত্ত্বিকী, রাজা দ্রুপদ, দ্রৌপদীর প্রতিবন্ধাদী পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু স্ব শঙ্খ বাজাইলেন। সেই তুমুল শঙ্খধ্বনি ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনাদি হৃদয় বিদীর্ণ করিয়া আকাশ এবং পৃথিবী প্রতিধ্বনিত করিল। হে মহীপতি, তখন বানরচিহ্ন পতাকাযুক্ত রথরূঢ় অর্জুন ধৃতরাষ্ট্রের পুত্রগণকে যুদ্ধার্থে অবস্থিত দেখিয়া অস্ত্র নিক্ষেপে উদ্যত হইয়া ধনুর উত্তোলনপূর্বক শ্রীকৃষ্ণকে এই কথা বললেন। অর্জুনবাচ, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন, স্নায়ুর্বদ্যাং মধ্যং রথং স্থাপয়ং মুহুর্যুতে যাবদ্দেতার অগ্নিরীক্ষায়ং যুদ্ধাং কামবস্থিতাং কৌমহং সহং যুদ্ধাং ভবস্তীনং রণসমুদ্রতে যতস্যং মান বেক্কং অহং একত্রং সমাগতাং ধৃতরাষ্ট্রং দুর্বুদ্ধিযুদ্ধে প্রিয় চিকিৎসবাং। অর্জুন বললেন, যাবৎ যুদ্ধার্থে অবস্থিত ইহাদিওকে আমি নিরীক্ষণ করি। এই মহারণে আমাকে কাহাদের সহিত যুদ্ধ করিতে হইবে তাহা নির্ণয় করি, এবং দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামী যে সকল বীর পুরুষগণ যুদ্ধ করিবার জন্য এখানে উপস্থিত হইয়াছেন তাহাদিওকে পর্যবেক্ষণ করি। যে সকল দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামী যে সকল বীর পুরুষগণ যুদ্ধ করিবার জন্য এখানে উপস্থিত হইয়াছেন তাহাদিওকে পর্যবেক্ষণ করি। তাবৎ হে কৃষ্ণ, উভয় পক্ষীয় সেনাদলের মধ্যে আমার রথ স্থাপন করুন। সঞ্জয় বাচ, এবমুক্তং ঋষিকেশং গুড়াকেশনং ভারতং স্নায়ুর্বদ্যাং স্থাপত্যিতং রথোত্তমং ভীষ্মদনং প্রমুখতং সর্বেশ্বং চ মহিক্ষিতং উবাচং পর্থং পশ্যতানং সমবেতনং কুরুনীতি। সঞ্জয় বললেন, হে ধৃতরাষ্ট্র, গুড়াকেশ জিতেন্দ্রীয় অর্জুন শ্রীকৃষ্ণকে এইরূপ বলিলে শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যে
ভীষ্মদ্রোণ এবং অন্যান্য মহীপতিগণের সম্মুখে উত্তম রথে স্থাপন করিলেন। হে পার্থ, যুদ্ধার্থে সমবেত কৌরবগণকে অবলোকন করো। সেখানে পার্থ উভয় সেনাদলের মধ্যে ভূরিশ্রবাদী পিতৃব্যগণ, ভীষ্মাদি পিতামহগণ, দ্রোণাদি আচার্যগণ, শাল্যাদি মাতুলগণ, ভীম দুর্যোধনাদি ভাতৃগণ, লক্ষণাদি পুত্রগণ, অশ্বত্থামাদি বন্ধুগণ, দ্রৌপদাদি শ্বশুরগণ এবং কৃতবর্মাদি শহীদগণকে অবস্থিত দেখিলেন। অর্জুন সেই বন্ধুগণকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখিয়া অতিশয় করুণা বিশিষ্ট হইয়া যুদ্ধ দুঃখ করিতে করিতে এই বাক্য বলিলেন। অর্জুন সেই বন্ধুগণকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখিয়া অতিশয় করুণা বিশিষ্ট হইয়া দুঃখ করিতে করিতে এই বাক্য বলিলেন। অর্জুন উবাচ, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন, দৃষ্টমানং স্বজনানং কৃষ্ণং যদুঃসনং সমবস্থিতং সীদন্তিং মম গাত্রাণি মুখং চং পরিশিষ্যতে বেপুতুষ্যং শরীরং মে রোহ হর্ষণং জাতেং গান্ডিবং সহস্রাকং হস্তং তক চৈবং পরিদক্ষতে। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আত্মীয় বর্গকে যুদ্ধার্থে উপস্থিত দেখিয়া যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখিয়া আমার অঙ্গ প্রত্যঙ্গাদি অবসন্ন হইতেছে, আমার মুখ যেন শুষ্ক হইতেছে, আমার শরীর যেন কম্পিত এবং রোমাঞ্চিত হইতেছে, আমার হস্ত হইতে গান্ডীব ধনু খসিয়া পড়িতেছে, এবং আমার চর্ম যেন দগ্ধ হইতেছে। হে কেশব, আমি আর স্থির থাকিতে পারিতেছি না। আমার মন যেন ঘূর্ণিত হইতেছে এবং আমি অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দেখিতে পাইতেছি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয়গণকে হত্যা করিলে মঙ্গল হইবে, ইহা আমি অনুভব করিতেছি না। আমি যুদ্ধে জয়লাভ চাহি না। রাজ্য এবং সুখভোগ কামনা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন, আর সুখভোগী বা জীবন ধারণের জন্য কি প্রয়োজন? কারণ যাহাদের নিমিত্তে রাজ্যভোগ এবং সুখাদি আমাদের অভিশালিত, সেই আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ এবং শাল্যগণ এবং স্বজনগণই প্রাণ এবং ধনাদির আশা পরিত্যাগ করিয়া যুদ্ধে উপস্থিত হইয়াছেন। হে মধুসূদন, ইহারা আমাদেরকে বধ করিল তৈলক্যর রাজ্যের জন্য। ইহাদিওকে বধ করিতে ইচ্ছা করি না। পৃথিবীমাত্র রাজ্যের জন্য কি কথা, অর্থাৎ পৃথিবীমাত্র রাজ্যের জন্য ইহাদিওকে বধ করিতে চাহি না, তাহা বলাই বাহুল্য। হে জনার্দন, দুর্যোধনাদি ধৃতরাষ্ট্রের পুত্রগণকে হত্যা করিলে আমাদের কি সুখ হইবে?
এই সকল আততায়ীকে হত্যা করিলে আমাদের পাপ আশ্রয় করিবে। এই সকল আততায়ীকে হত্যা করিলে আমাদের পাপ আশ্রয় করিবে। অতএব দুর্যোধনাদি এবং তাহাদের বান্ধবগণকে আমাদের হত্যা করা উচিত নয়। হে মাধব, স্বজনগণকে হত্যা করিয়া আমরা কিরূপে সুখী হইব? যদিও ইহারা রাজ্য লোভে অভিভূত হইয়া কুলক্ষয়জনিত দোষ এবং মিত্রদোহ নির্মিত পাপ দেখিতেছি না, কিন্তু হে জনার্দন, বংশজনিত দোষ উপলব্ধি করিয়া আমরা এই মহাপাপ হইতে নিবৃত্তি হওয়ার উপায় জানিব না কেন? আমরা এইরূপ মহাপাপ হইতে নিবৃত্তি হওয়ার উপায় জানিব না কেন? হে জনার্দন, বংশজনিত দোষ উপলব্ধি করিয়া আমরা এই মহাপাপ হইতে নিবৃত্তি হইবার উপায় জানিব না কেন? কুলনাশে চিরাচরিত কুলধর্ম অনুষ্ঠানের অভাবে নষ্ট হয় এবং কুলধর্মলোপে সমগ্র কুল অনাচার রূপ অধর্মে অভিভূত হয়। হে কৃষ্ণ, অধর্মের দ্বারা অভিভূত হইলে কুললক্ষ্মীগণ দুষ্ট হয় এবং কুললক্ষ্মীগণ দুষ্ট হইলে বর্ণ সংকর উৎপন্ন হয়। কুলের সংমিশ্রণ হইলে কুলনাশকগণ নরকগামী হয় এবং শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়া লুপ্ত হইয়া কুলের সংমিশ্রণ হইলে কুলনাশকগণ নরকগামী হয় এবং শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়া লুপ্ত হইয়া তাহাদের পিতৃপুরুষগণ নরকে পতিত হন। এই সকল বর্ণ সংস্কার কারক দোষের দ্বারা কুলনাশকগণের সনাতন বর্ণধর্ম, কুলধর্ম এবং আশ্রম ধর্ম উৎসন্ন হয়। হে জনার্দন, যাহাদের কুলধর্ম উৎসন্ন হইয়াছে তাহাদের নিরন্তর নরকে বাস করিতে হয়। ইহা আমরা শাস্ত্র এবং আচার্যের মুখ হইতে অবগত আছি। স্বজনবদের উদ্যোগে সন্তপ্ত হইয়া অর্জুন কহিলেন, হায়, আমরা কি মহাপাপ করিতে প্রবৃত্ত হইয়াছি! যেহেতু আমরা রাজ্য সুখের লোভে স্বজনগণকে হত্যা করিতে উদ্যত, প্রতিকার রহিত ও নিরস্ত আমাকে যদি অস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রগণ যুদ্ধে বধ করে, তাহাতে আমাদের অধিকতর কল্যাণ হইবে। আমার পক্ষে জীবন ধারণ অপেক্ষায় মরণই প্রিয়তর। প্রতিকার রহিত নিরস্ত যদি আমাকে অস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রগণ যুদ্ধে বধ করে, তাহাতে আমাদের অধিকতর কল্যাণ হইবে। আমার পক্ষে জীবন ধারণ অপেক্ষায় মরণই প্রিয়তর। সঞ্জয় বাচ এবং মুক্ত অর্জুনং সংখ্যানং রত উপস্থিত উপস্পস্তং রূপ উপবিশৎ ঋষিজ্যাং শরণং চাপং শোক সংবিঘ্নং মনসাং। সঞ্জয় বলিলেন, অর্জুন এইরূপ বলিয়া ধনুর্বাণ ত্যাগপূর্বক শোককুল চিত্তে রথ উপরি উপবেশন করিলেন। অর্জুন এইরূপ বলিয়া ধনুর্বাণ ত্যাগপূর্বক শোককুল চিত্তে রথ উপরি উপবেশন করিলেন। ওং তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদযোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত হইল। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।